বাংলাদেশে পা রেখেই যেন ভুল করে ফেললেন জিম্বাবুয়েন এই ক্রিকেটার। সেজন্যই তার ছোটাছুটি। মাঠে নিশ্চিত করেই এমন ভুল করতে চাইবে না দলটা। এমনিতেই বাংলাদেশের চাইতে পিছিয়ে আন্ডারডগ হয়েই ঢাকায় পা রাখলো টিম জিম্বাবুয়ে। এই সিরিজ নিয়ে বাংলাদেশি ভক্তদের মাঝে আলোচনা আছে, তবে ইতিবাচক নয়, নেতিবাচক। সহজ প্রতিপক্ষ, তাই বাংলাদেশকেই এগিয়ে রাখছে সবাই। তবে এই জিম্বাবুয়ে যে দলটা মাত্রই ঢাকায় পা রাখলো, তাদের ছোট করে দেখার কোনো উপায় থাকছে কি? বাংলাদেশ সময় বিকেল 5:30 নাগাদ ঢাকায় পা রাখে জিম্বাবুয়ে। তখন থেকেই গণমাধ্যমের দলটার ছবি নেওয়ার অপেক্ষা। যদিও সফররতদের বের হতে হতে সময় তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা 7টা পেরিয়েছে। অবশেষে টিম জিম্বাবুয়ের দেখা মিলল। তারা এখন ঢাকায় 2 টেস্টের সিরিজের প্রথম টেস্ট সিলেটে আগামী 20 এপ্রিল। আজ ঢাকায় অবস্থান করে কালই সিলেটের উদ্দেশ্যে রওনা হবে দলটা। তারপরেই শুরু হবে তাদের প্রস্তুতি। যদিও বাংলাদেশ প্রস্তুতি শুরু করেছে বেশ কয়েকদিন আগে থেকেই। জিম্বাবুয়ে এমনিতেই সহজ প্রতিপক্ষ, বাংলাদেশের চাইতে অনেক পিছিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে নিকটতম দাপট দেখিয়েছে টাইগাররা। তার উপর এই দলটায় নাই সিকান্দার রাজা। কোনো ইনজুরি নয়, কোনো ব্যক্তিগত সমস্যাও নয়, বলা যায় ব্যক্তিগত কাজ। পিএসএল এর কারণে এই সিরিজ খেলতে আসেননি রাজা, অথচ তাদের ঘিরেই বাংলাদেশের পরিকল্পনা সাজাতে হচ্ছে। আগামী 20 এপ্রিল সিলেটে প্রথম টেস্ট, যেমনটা শুনছিলেন। এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট 28 এপ্রিল থেকে। সিরিজ শেষে 4 মে দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে। কি মনে হয়, বাংলাদেশ কি জিম্বাবুয়ের বিপক্ষে দাপট দেখাতে পারবে? এমন একটা সিরিজ যেখানে পাওয়ার চাইতে হারানোর সংখ্যাই বেশি। জিতলে বাহবা পাওয়া যাবে না, হারলে সমালোচনা হবে প্রচুর। তবে জিম্বাবুয়ের অনেক কিছু পাওয়ার আছে। একটা টেস্ট জয় কিংবা একটা টেস্ট ড্র করতে পারলেও বা মন্দ কি? মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।